চলে যাব, ও যেন এখানে উপস্থিত থাকে। আর তাকে বলবেন রাস্তায় যেন আপনার এখানে দাঁড়িয়ে থাকে, বাসায় যেন না ঢুকে। কাকা তখন বলল আচ্ছা ঠিক আছে। এরপর আমি আমার রুমে চলে গেলাম। সকালবেলা ঘুম ভাঙলো মায়ের চিল্লা চিল্লিতে। রুম থেকে বেরিয়ে শুনি দারোয়ান কাকা আমাকে ডাকতেছে। আমি তো মনে মনে ভাবলাম মনির হয়তো আমাকে নিতে আসছে, ও নিচে দাঁড়িয়ে আছে আমার জন্য। কাপড় চোপড় গুলো রাতের বেলায় টুকটাক করে গুছিয়ে রেখেছিলাম। কোনো মতে হাত মুখ ধুয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। মা তখন আমাকে দেখে অবাক হয়ে গেল। পিছন থেকে মা আমাকে ডাকছে। আমি তখন মাকে বললাম নিজের সিদ্ধান্ত নিজে নেওয়াই ভালো। এরপর আমি নিচে চলে আসলাম। নিচে এসে সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম। মনির আমাকে নিতে আসেনি, সে ভোরবেলা এসেছিল দারোয়ান কাকার কাছে। এসে একটা চিঠি দিয়ে গেছে। আর এই চিঠিটা দেওয়ার জন্য দারোয়ান কাকা আমাকে ডাকাডাকি করতেছিল। চিঠিতে তেমন কিছু লেখা ছিল না, শুধুমাত্র এরকম লেখা ছিল অনেক দিনের ইচ্ছা ছিল ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে কোনো এক নদীর চরে কিংবা জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াবো। আজ সেই ইচ্ছা পূরণ করার উদ্দেশ্যে চললাম। বাসার সবকিছুই তোমার নিজের হাতে গড়া, তুমি সবকিছু গ্রহণ করে নিও। আমার একটাই আফসোস, তুমি কেন আমার সাথে এমনটা করলে? সেই উত্তরটা আমার এখনো অজানা। তখন মা এসে আমার হাত ধরে বলল, আমি তো ইচ্ছে করে মনিরকে নির্লজ্জ বলিনি মা। ওই সময় তো আমি রাগের মাথায় বলেছিলাম তুই এই বাড়ি ছেড়ে যাস না মা, মনির দেখবি ঠিকই তোর জন্য এখানে ফিরে আসবে। আমি তখন খুব ঠান্ডা মাথায় মাকে জবাব দিলাম, মনির ফিরে আসুক বা না আসুক, আমি আর এক মুহূর্ত তোমাদের বাড়িতে থাকবো না। শুধুমাত্র তুমি আর বাবার কথা চিন্তা করে আমি মনিরকে অনেক অপমান করেছি, অনেক কথা শুনিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। মা বলল, ওখানে গিয়ে তুই একা একা কিভাবে থাকবি, বরং তুই আমাদের সাথেই থাক, ও যখন ফিরে আসবে তখন দেখবি সব ঠিক হয়ে গেছে। মাকে আমি বললাম, মা তুমি এমন কোনো অনুরোধ আমাকে করো না যেটা আমি রাখতে পারবো না। বাবা যদি বাসায় আসে বাবাকে বুঝিয়ে বলবে উনি যেন কখনোই আমার বাসায় না যায়। ভুল করেও যদি কখনো রাস্তাঘাটে ওনার সাথে আমার দেখা হয় উনি যেন আমাকে নিজের মেয়ে বলে পরিচয় না দেন। আমার এই কথা শুনে মা বলতেছে, তুই এসব কি বলছিস মা, নিজের বাবা মাকে কেউ এইভাবে কথা বলে? আমি মাকে বললাম, মা এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে সেদিনও তুমি আমার মুখটা আটকে দিয়েছিলে, না হলে এই মনিরের মতো একটা ছেলেকে এইভাবে অপমান আর অবহেলা করে দূরে তাড়িয়ে দিতাম না আমি। মা আমার কথা শুনে বলতেছে, মাগো আমার কি দোষ? আমিও পাল্টা পাল্টি বললাম, মনিরের কি দোষ ছিল? মনিরের কোনো দোষ ছিল না? আমি বললাম, না আমার স্বামীর কোনো দোষ ছিল না, সব দোষ তোমার স্বামীর। শুধুমাত্র তোমরা আমার মা বাবা বলে আমি আমার স্বামীকে দূরে রাখছি অন্যায় ভাবে। কিন্তু আর এই ভুল আমি করব না। যদি আমাকে সারা জীবন ওই বাসায় একা একাই কাটাতে হয় তারপরও আমি তোমাদের বাসায় ফিরবো না। মা আমাকে বলল, পাগল হয়ে গেছিস তুই, এসব কি বলতেছিস আমাদের, তোর মাথা ঠিক আছে? আমি তখন মাকে বললাম, মা আমি ঠিক আছি আর সব ঠিক কথাই বলতেছি। এই কথাগুলো তোমাদেরকে আরো অনেক আগেই বলা উচিত ছিল, আমার অনেক দেরি হয়ে গেছে মা। আমার মতো কোনো মেয়ে যেন বাবা মায়ের কথা শুনে তার স্বামীর সাথে খারাপ ব্যবহার না করে, কারণ একটা মেয়ের বিয়ের পর তার স্বামী সবকিছু হয়ে যায়। আমার ব্যক্তিগত একটা মতামত যে আপনারা হাজবেন্ডের জন্য যদি আপনার পরিবারের সাথে বনিবনা না হয় তাহলে আপনার হাজবেন্ড কেন আপনার পরিবারকে ছেড়ে দিবেন। আর পুরুষদেরকেও সেই একই কথা বলতে চাই, কারণ কি শেষ বয়সে স্বামী স্ত্রী কিন্তু দুজন দুজনের পাশে থাকে, পরিবার কিন্তু কারো পাশে থাকে না। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম ভালো ভালো গল্প পেতে অবশ্যই পেজটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।